নামার পরে জিবরিলে আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী সেই জায়গাতে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আবার নবী আমার যেন ওই বোরাকের উপরে চেপে গেলেন। চাপার পরে বোরাক ছুটতে আরম্ভ করলো। পথের মাঝে জিবরিলে আমিন জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি যেই জায়গায় নামাজ আদায় করলেন, নামাজ পড়লেন, যেই খেজুরের গাছতলায় নামাজ আদায় করলেন, নবী গো, আপনি কি ওই জায়গাটা চেনেন? আপনি কি জানেন? নবী আমার বলেন, জিবরিল, তুমি বলে দাও, তুমি বলে দাও জিবরিল। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা হলো সেই জায়গা, নবী, এটা হলো সেই জায়গা যেই জায়গাতে আল্লাহ তাআলা আপনাকে হিজরত করার জন্য হুকুম দেবেন। যখন মক্কাতে আপনার উপরে তো অত্যাচার করা হবে, মক্কাতে আপনার উপরে মক্কার লোকরা আপনার উপর অত্যাচার করবে, মক্কা ছেড়ে আপনি যখন হিজরত করবেন, এই সেই মদিনা তৈয়বা, এটা হলো সে মদিনা তৈয়বা যেখানে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এখানে আপনাকে আসতে হবে হিজরত করে। আমার নবী মুস্তাফা আবার বোরাকের পিঠে চেপে গিয়ে বোরাক যেন চলতেছেন, চলতে চলতে অনেক দূর অতিক্রম করার পরে আরেক জায়গায় চলে গেলেন। চতুর্দিকে পাহাড়, পাহাড়ের নিকটে একটা গাছ ছিল। ওই গাছের কাছে জিবরিল আমিন বোরাক থামিয়ে দিলেন। থামানোর পরে আল্লাহর নবীকে বলছেন, নবী গো, এখানে আপনি নামেন। বলে, এখানে নামতে হবে? বলে, হ্যাঁ। আল্লাহর নবী নেমে গেলেন। নামার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আল্লাহর নবী 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে এবার বোরাকের পিঠে আবার চেপে গেলেন। হযরতে জিবরিল বলেন, নবী গো, আপনি যেই জায়গাতে, যে গাছের কাছে নামাজ পড়লেন, আপনি কি সেই জায়গাটা চেনেন, জানেন? আল্লাহর নবী বলেন, জিবরিল, তুমি বলে দাও জিবরিল, সেই কোন জায়গা? হযরতে জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সেই জায়গা যেই জায়গাতে আল্লাহ তাআলা হযরতে মূসাকে তাওরাত প্রদান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো তুর পর্বত। আর এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের তলায় যে হযরতে মূসা নামাজ আদায় করতেন। আবার বোরাক যেন ছুটতে আরম্ভ করলো। ছুটতে বহুদূর চলে গেল। যাওয়ার পরে আরেকটা শহরে যেন উপস্থিত হলো। ওই জায়গাতে যাওয়ার পরে হযরতে জিবরিল আবার বোরাক জায়গাতে আপনাকে 2 রাকাত নামাজ আদায় বলেন। এটা হলো হযরতে আলাইহিস সালামের যে জায়গাতে জন্ম হয়েছিল, এটা সেই জায়গা বাইতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গা থেকে এবার বোরাক